যেন রোজা মিস না করে, যারা উপযুক্ত হয়েছে, যারা বাচ্চা আলাদা কথা, বাচ্চাদের জন্য ধর্ম আর কোনো নিয়ম কানুন এখন নেই, মাফ। আর না হয় মনে রাখবেন আগামী দিন খরা আসছে, খরা। আল্লাহ নবী সব ঘোষণা করে গেছে, সেদিন কিন্তু দুধ গিয়ে মরতে হবে। আর রোজাদাররা যারা রোজা রাখেনি, রোজার মাসে খায় দিনের বেলা, জাহান্নামের কেঁচি দিয়ে তাদের জিভকে কাটা হবে, মনে রাখবে। খবরদার। অনেকে আছে ভ্যান চালিয়ে খায়, লেবারি করে, একেবারে গরিব মানুষ জানি, কিন্তু মনে রাখবে আল্লাহর খুশির জন্য তুমি রোজা রাখো, আল্লাহ তোমাকে রেজেক গায়েবী সাহায্য করবে রোজার মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিশ্বাস করে রাখো তো, আল্লাহ আমি রাখছি, আপনি আমার রুজির ব্যবস্থা করে দেবেন। আমি খাটাখাটনি করতে পারছি না, রোজা রেখে কি করে ভ্যান চালাবো, কি করে রোদে মাঠে যে খাটবো, আমি রাখছি, আপনি রেজেকের ব্যবস্থা করে দেবেন। তুমি ভরসা রাখো আল্লাহর উপরে, রেখে রাখো, আল্লাহ তোমার রেজেকের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক বড় রে বাবা, তুমি বুঝতেই পারোনি তো, তুমি তো চিনতেই পারলে না তোমার খোদাকে। হ্যাঁ, হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সখর রহমাতুল্লাহ আলাইহি একটা ওলির কথা মনে পড়েছে, একটু বলে দিই এই বিষয়টার উপরে। আপনারা ওলি আল্লাহদের কথা শুনলে আবার অসুবিধা নেই তো, কেন এখন আবার একদল বেরিয়েছে ওলি আল্লাহদের ঘরে গালি দেয়, পীর ওলিদেরকে মানে না, শুনছেন তো নাকি? এই আর এক জাহান্নামী দলের অনুসারী করে চলছে। আল্লাহ ওয়ালাদেরকে যারা মানে না তারা জাহান্নামী ছাড়া দ্বিতীয় কিছু নয়, মনে রাখবেন। এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। খুব সাবধান। হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সখর রহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম হচ্ছে ফরিদ, কিন্তু গঞ্জ সখর কেন লকাব হয়েছে? উনি তখন ছোট ছিলেন। শুনছো তো? বিশেষ করে আমার মা গুলো শোনো, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে কি মানুষ করছো, মা আল্লাহ জানে আর তুমি জানো। হ্যাঁ, হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সখর রহমাতুল্লাহ আলাইহি কে তিনি তখন ছোট ছিলেন, একেবারে বাচ্চা। মা বলছে বাবা তুমি নামাজ পড়ো বাবা। তো বাচ্চা জিজ্ঞেস করছে মা নামাজ পড়লে কি হবে? মা বলছে আল্লাহ খুশি হবে। বাচ্চা জিজ্ঞেস করলে আল্লাহ খুশি হলে কি হবে? বাচ্চারা যেমন বলে রে বাবা, আপনাদের তো বাচ্চারা বলে। তখন মা বলছে আল্লাহ খুশি হলে তোমাকে মিষ্টি দেবে। বাচ্চারা মিষ্টি পছন্দ করে না, করে না? মা এখন বলেছে আল্লাহ খুশি হলে তোমায় কি দেবে? মিষ্টি দেবে খেতে। বাচ্চা খুশি হয়ে গেছে, মিষ্টি খাবো। তো উজু করে মুসাল্লায় বিছানো আছে, দাঁড়াবে, মা আগে থেকে মুসাল্লার ভেতরে মিষ্টি দিয়ে দিয়েছে। বাচ্চা সালাম ফিরিয়ে মুসাল্লা তুলে দেখছে মিষ্টি, আসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ আপনি খুব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তো মিষ্টি পেয়েছে, খুশি, টাইমে টাইমে নামাজ পড়ার, মা আগে থেকে মিষ্টিতে দেয়, খায় খায়। আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মা মিষ্টি দিয়েই যাচ্ছে, আর বাচ্চা নামাজ পড়ছে, মুসাল্লা তুলছে, খাচ্ছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি খুব ভালো, আল্লাহ আপনি খুব ভালো। মিষ্টি দিচ্ছে কে? মা জাহিরি, কিন্তু হাকিকাতে তো মাকেও তো আল্লাহই দিয়েছে, ঠিক না? কিন্তু আমরা দেখছি মাই দিচ্ছে। দীর্ঘদিন হয়ে যাবার পর একদিন এখন মা কাজের ব্যস্ততাতে কোনো একটা কাজে জড়িয়ে গিয়ে বাচ্চা মুসাল্লাই দাঁড়িয়ে গেছে, কিন্তু মিষ্টি দিবা বলুন হয় না, ভুলে গেছে। আহা, মা পর্দার আড়াল থেকে দেখছে আজ আমার বাচ্চাকে আমি কি বলবো। আল্লাহ আল্লাহ তুমি কত দয়ালু। আহা, বাচ্চা সালাম ফিরিয়েছে, মুসাল্লা তুলেছে, বাচ্চা মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? বলুন আল্লাহু আকবার। মিষ্টি তো দিইনি। বাচ্চা মুসাল্লা তুলে দিয়ে মায়ের কাছে আসছে, মা সরে গেছে, পর্দা সরে গেছে। সে বলছে মা একটা কথা আছে। কি কথা? বলছে এতদিন মিষ্টি দিতে আলাদা মজা, আজকের মতো মজা কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ
ফারিস্তা পাঠিয়েছে, যা আমার ফরিদ আমাকে সেজদা করছে, ও মায়ুস হয়ে যাবে, বাচ্চাটা মায়ুস হয়ে যাবে, যা এ ফারিস্তা গিয়ে ওর মুসাল্লার তলায় মিষ্টি দিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে নিয়ে এসে দিয়েছে। বলুন যুবকেরা, আল্লাহ তোমায় দেবে, খবরদার রোজা কাজা করবে না। শুনছো আমি কি বলছি? খবরদার রোজা কাজা করবে না। তুমি মুসলমান দাবি করবে কোন মুখে তাহলে? হ্যাঁ, তুমি ভাববে হুজুর তুমি কি আমার কষ্ট বুঝবে? আমি বুঝি না 100%। তোমার আল্লাহ কি তোমার কষ্ট বোঝে না? তুমি এটা বলতে চাইছো? আল্লাহ তো তোমায় পরীক্ষা নিচ্ছে গরিব করে, আল্লাহ তো তোমায় পরীক্ষা নিচ্ছে গরিব করে। আল্লাহর খুশির জন্য রোজা রাখো, খবরদার রোজা কাজা করবেন না। একটা ইহুদি ঘরের লোক, এই কথাটা মন দিয়ে শুনবেন, একটা ইহুদি ঘরের লোক বাচ্চা খেলে বাজারে গেছে, বাচ্চা ছেলে বোঝে না, খাবার নিয়ে খাচ্ছে, রোজার মাস ছিল। ইহুদি ধর্মের লোকটা বাচ্চাকে বকেছে, ডেটেছে, এই বাবা মুসলমানরা রোজা রাখছে, তুমি খাচ্ছ সবার সামনে, ধরুন রোজাদারের সামনে খেলে আরো বেশি কষ্ট হয় না, এই জন্য বাচ্চাটাকে বকছে। খাবারটা নিয়ে নিয়েছে, এই যে রোজাকে সম্মান দেখালো, আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই ইহুদিকে ঈমানের কলেমা আল্লাহ মিলিয়ে জান্নাতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুসলিম ঘরের ছেলে হয়ে রোজাকে সম্মান জানালে আল্লাহ আমাদেরকে নাজাত দেবে না? তোমার রুজি বরকত হচ্ছে না কারণ এই কারণেই তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি বড় গরিব, রোজ খাটতে হয়, আর বাকি আছে এক সপ্তাহ, তাই তো নাকি? এক সপ্তাহ বাকি আছে, আর কি একদিন বেশি, 8 দিন বাকি আছে। আল্লাহ আমি বছর রোজা রাখবো নিয়ত করেছি, মালিক তুমি এই 8 দিনে আমাকে 1 মাসের রোজার ব্যবস্থা করে দাও। বলো না খোদাকে, মুখ খুলে তো কখনো বললে না, যাত্রার কাছে হাত পাতার বেলায় তো বলো সব জায়গায় যে হাজির। আল্লাহকে বলো, দেনেওয়ালা মালিক আল্লাহকে বলো, দেনেওয়ালা মালিক আল্লাহ, তিনি তোমাকে কোথা থেকে ব্যবস্থা করবে তিনি ভালো জানো, তোমার জানার অত দরকার নেই, তিনি ঠিক ব্যবস্থা করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের এই যে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা, এ নিয়েও সমালোচনা আছে না নাই? খবরদার দাঁড়িয়ে সালাম দেবেন, দাঁড়িয়ে সালাম দেবেন। আজকে খুব ভালো করে বলে যাচ্ছে, মনে রাখবেন আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন সল্লু, দরুদ পড়ো। সল্লু মানে দরুদ পড়ো, কথা বুঝে আসছে? এই দরুদ পড়ার বেলায় আল্লাহ বলেছেন শুধু সল্লু, দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের বেলায় কি বলছে? তাসলিমা। ওয়াসাল্লিমু সালাম দাও, কিন্তু আরেকটা কথা কি বলছে? তাসলিমা। তার মানে দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্রেনকে বলুন আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? বসা, হাঁটা, শোয়া না দাঁড়ানো? তাই আমরা দাঁড়িয়ে দিই। আল্লাহ কোরআনে ইশারা করেছে, ঠিক না বে ঠিক? চলে আসেন হাদিস পাক, বাবুল আদব কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দেব, দয়ার নবী জবাব দেবেন। দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা নেকি লিখছে, কিন্তু সালাম দিলে দয়ার নবী জবাব দেবে। নবীর জবাবটা কেউ বসে নিতে চান? আমি চাই না, আপনারা চান, তাই আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি চায় সেটা তার ব্যাপার, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া নয়, কিন্তু আমার প্রেমে ডিস্টার্ব করার অধিকার কারো। খুব সাবধান, একটা কেউ দুর্বল জয়ীফ হাদিস দ্বারাও দেখাতে পারবে না যে মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়া নবী নিষেধ করেছে, বা এমন কিছু দেখাতে সবে কিয়ামত পর্যন্ত পারবে না। কথা মাথায় ঢুকছে? এটা প্রেম আদবের ব্যাপার। আসুন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। আ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम सलाम। বাপজান আমার কথা থেকে কষ্ট পেলেন? ইসলামের স্বার্থে বলছি বাপ। দেখছেন না পূর্ব মেদিনীপুরে ওই একজনকে কমনাল ভূত ধরেছে, কেমন চিল্লাচ্ছে, দেখেছেন না? দেখেন না? হ্যাঁ, যে যার গুছিয়ে নিচ্ছে বাপ, সবাই সবার জন্য ভাবছে, আমাদের কই বলো, আমাদের কই? এজন্য একটু বললাম, কেউ কষ্ট নিলেন খবরদার ভুল বুঝবেন না। 2-5 জন যদি গাদ্দারি করে তা বলে কি 19 জনের লোক সবাই গাদ্দার নাকি? না 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 না, 19 জনের মানুষ আমার মুজাদ্দেদ জামান ছাড়া দ্বিতীয় কিছু বোঝে না। আল্লাহ আমাদেরকে এই প্রেমে দুনিয়ায় রাখেন, এই প্রেমে আখিরাতও দেন, বলুন আমিন। আমি যখন কোনো জায়গায় আপনাদেরকে পাশে পাবার প্রয়োজন হবে, ডাকলে পাশে পাবো তো? নিশ্চয়ই আপনাদেরকে বলেছিলাম কেন্দ্রের সরকার যে রয়েছে ইসলাম বিরোধী আইন তৈরি করছে বারবার, ওর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের অন্যায়ের বিরুদ্ধে কলিকাতায় একটা ডাক দেবো, কিন্তু এই বছর তো আর সময় হয়ে উঠলো না। আমি সামনে বছর মানে সামনে ডাক দেবো, খবর পেলে আপনারা একটু হাজিরি দিতে পারবেন তো? আমার 20 লক্ষ থেকে 30 লক্ষ লোকের জমায়েত করব। আপনারা গাঁটের পয়সা যেতে হবে বাপ, কারণ আপনাদের টাকা আমার ছাড়া আমার অ্যাকাউন্টে নাই। যে দে 200-500 দিয়ে কিনে এলে তারপরে 2 লাখ টাকা ওর মাথায় যাচেলে লোবক্ষণে, আমি এটা তো আমরা করি না। অতএব নিজের দিনের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের অধিকারের জন্য নিজের পয়সায় যেতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এ হাত মুখে এক আর হাতে এক নয় তো, দিলে এক। আপনাদের এই কষ্টকে আখিরাতে নাজাত দেন, বোন আল্লাহুম্মা আমিন। ভাই 3 দিন ইসাল সাহেবে যাওয়া হবে তো ইনশাআল্লাহ? 19 জনের মানুষ 3 দিন ইসালে সাহেবে আমি রান্না করি, 2 জায়গায় রান্না হয়। কি হলো বাচ্চাটা এখানে কাঁদাচ্ছে? কেন কাঁদে না বাবা? কাঁদনি বাবা, যাও 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 আব্বা, যাও 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 নিয়ে যাও। ঠিক আছে দাও, যাও যাও আব্বা, যাও যাও। বাচ্চা ছেলে বোঝে, ওর কে গার্জেন আছে? সাথে গার্জেনকে নিয়ে আসতে হয়। ছোট ছেলে বোঝে? হ্যাঁ, কতটা কষ্ট পেলে বলো তো? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বাচ্চা ছেলে এগুলো করবে না। বাচ্চারা বেগুনাহ হয়, তাদেরকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। হ্যাঁ, জি কথা বলছিলাম, পিছনে ডিস্টার্ব করবে না। 19 জনের মানুষ 3 দিন ইসালে সাহাবে আপনারা 19 জল থেকে কাঠ দেয়, সব জায়গায় রান্না হয়। আমার তো আবার 2 জায়গায় হয়, আমার বাড়িতেও হয়, নলেজ সিটিতেও হয়, 2 জায়গায় রান্না হয়। 19 জনের মানুষ কাঠ দেয়, কথা বুঝে আসছে? এবারও যাচ্ছে তো নাকি? যাই হোক আলহামদুলিল্লাহ। তো যাক,
যাই দেবেন একটু শুকনো দেখে দেবেন, অল্প দিলেও শুকনো দেবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি 3 দিন ইসালে সবে যেদিন যাবেন, আমার নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম, কবুল করছেন? বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। দরবারও হবে, আমার বাড়িতেও হবে, আরো পীর চাচাজানদের বাড়িতেও হবে, কিন্তু জায়গা তো ছোট, নলেজ সিটি বিশাল জায়গা, এজন্য মানুষ হাওয়াতে বসতেও পারবে, খোলামেলা ভাবে হাঁটতে বসতেও পারবে। তাই ইফতারটা নলেজ সিটিতে দাওয়াত দিলাম। দুপুরে যে খাওয়া দাওয়া হতো প্রতি বছর নলেজ সিটিতে, ওটা দুপুরে হবে না, ওই ইফতারের পর নামাজ হবে, নামাজের পর সাদা ভাত সবজি আবার খাওয়ান দাওয়ান হবে নলেজ সিটিতে। আল্লাহ কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমার নলেজ সিটিটা করছি, তা আপনারা খুশি না বেজার? আমার নলেজ সিটিটা হোক, এটা আপনারা চান তো? আপনাদের তো 15-16 ছেলেরা ভর্তি হয়েছে, পড়ছে দেখলাম। হ্যাঁ, এবছর শুরু হলো স্কুল, সামনে বছর আরো ছেলে বাড়বে, আপনাদের সব ছেলেরা আস্তে আস্তে বড় হবে, সব যাবে ইনশাআল্লাহ, ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, একটা একটা করে হবে, একদিনে সব হয়? বলুন বলুন। এই যে আপনারা বড় হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বিভিন্ন কাজ ব্যবসা বাণিজ্য একদিনে হয়ে গেছে নাকি? সময় লেগেছে। তা আমি আপনাদের ঘরে বলবো, কমসে কম 10টা বছর তো সময় দিতে হবে নাকি? হ্যাঁ, 10টা বছর এই নলেজ সিটিতে আমার সাথে সাথ দিতে কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। কি সাথ দেবেন, কি সাথ দেবেন? দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না যে আল্লাহ আমার ভাই করছে যেন ওটা কবুল হয়ে যায়, কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে করছি। নলেজ সিটির নাম কি? পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর। কথা মাথায় ঢুকছে? আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন। দ্বিতীয় আর একটা ছোট্ট কথা, ভাই ওইটা করতে কি মনে হয় 1-2 টাকার খরচ? হ্যাঁ? আপনাদের আইডিয়া আছে কি আমি জানি না, কত কোটি টাকা খরচ আছে। তাই আমি চাইবো আপনারা 10টা বছর প্রতিটা ব্যক্তি, কি মা মা বোনেরাও শুনবেন, কি বাপ কি ভাই, প্রত্যেকে এই 3 দিন ইসাল সাহেবে যাবেন। মা বোনেরা তো যেতে পারে না, বাপ ভাইদের হাতে কি করবেন? প্রত্যেকে একটা করে ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন। ওই জেরক্সে আপনার ফোন নাম্বার লিখবেন, আর ওতে 500 টাকা দিয়ে একটা গার্ডার দেবেন। এই 500 টাকা কি? আপনি বাৎসরিক নলেজ সিটির দাতা হচ্ছেন, 2025-এ দেবেন। আবার ওই বইটা খুলে, কাগজটা খুলে 500 টাকাটা নিয়ে আমি আপনার জন্য একটা বই তৈরি করব, রোজার মাসে ফ্রির সময় বসে, পরে আপনাকে ফোন করে ডাকবো, যে কোনো শুক্রবারে গিয়ে বা একটা ডাকবো, যখন তখন গেলেন আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করলেন, ওই বইটাকে নিয়ে আসবেন। আবার 2026 সালে যাবেন, 3 দিন ইসাল সাবে, 500 টাকার বইটা সাথে নিয়ে যাবেন। শুনছেন? আবার 27 সালে যাবেন, আবার 500 টাকা বই, 28 সালে যাবেন, 500 টাকা বই, এভাবে 10 বছর দেন, 5000 টাকা যাবে 10 বছরে। 5000 টাকায় কিছু হয় না, কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই, নলেজ সিটি হবে না, হবে না? এই জায়গায় আমি আপনাদের কাছে আশা করব, আমার মা বোনেরা, বাপ ভাই নিজের স্বামী, নিজের ছেলে, নিজের ভাইয়ের হাতে দেবে, অন্য কারো হাতে নয়। আর আপনার এই 500 টাকা ভোটার কার্ডের নম্বর অবশ্যই দেবেন, তবে তো ফোন করে ডাকবো। সেই গার্ডার মেরে আমার হাতে ডাইরেক্ট গিয়ে দেবেন। দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত নলেজ সিটিতে থাকবো, তারপরে 10টা থেকে 12টা 1টা 2টো পর্যন্ত দরবারে থাকবো। আমার হাতে যদি দিতে নাও পারেন, ভিড়ের ঠেলায় নিয়ে চলে আসবেন, দ্বিতীয় জায়গায় দিলে আমি জিম্মেদার নয়। শুনছেন? আশা রাখতে পারি বছরে 500 কোটি টাকা দাদা হুজুরের নলেজ সিটিতে দিয়ে বই করা যাবে। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলুন কারা সাথ দিতে পারবেন? নারে তাকবীর, হাত লম্বা করে তুলেন, নারে তাকবীর। এই যে হাত উঠছে, আপনারা পারবেন তো? সাথ দেবেন তো? নারে তাকবীর, নারে দিবেন, হাত নামান। এই যে এত মানুষ হাত তুললেন, এভাবে সব জায়গায় যদি একটু একটু করে দেয়, আচ্ছা 500 টাকা বছরে আপনার গায়ে লাগবে? আপনার 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 আপনারও গায়ে লাগবে না, কিন্তু আমরা সবাই এক জায়গায় যেমন দিচ্ছি, হু হু করে উঠবে। কথা বুঝে আসছে? আমি একটা শুধু তথ্য বলছি, ঘরে গিয়ে কম্পিউটারে ক্যালকুলেশন করবেন, কিছু কম বেশি মাল বাইরে ফেলে ভেতরে নিয়ে যেতে হচ্ছে। কথা বুঝে আসছে? কিছু কম বেশি 2.5 থেকে 3,000 টাকা স্কয়ার ফুট পড়ছে, পার স্কয়ার ফুট। একটা নতুন বিল্ডিং তৈরি করছি 11,000 স্কয়ার ফুটের। কথা মাথায় ঢুকছে? তাহলে ঘরে যে ভাববেন একতলাতে খরচ কত।
আপনারা সাথ দেবেন না দেবেন না? এই যে হাত তুলেছিলেন ঠিকই তো, ভোটার কার্ড জেরক্স করবেন, নাম্বার লিখবেন, বা আধার কার্ড যে নাম্বার লিখবেন এই জেরক্সের উপরে 500 টাকা দেবেন, গার্ডার মারবেন। কার হাতে দেবেন? ডাইরেক্ট আমার হাতে, অন্য কোনো জায়গায় দিলে আমি জানি না। পরে ফ্রি সময় ওইটা খুলবো, আপনার নাম্বারে ফোন করব, আপনাকে একটা বই বানিয়ে দেবো। 2025 সালে দেওয়া হয়ে গেল, আমার স্টাম্প বাই সই করে দেবো। আবার 26 সালে যাবেন, তখন বইটা সাথে নিয়ে যাবেন, টাকা দেবেন, আমি সই করে দেবো। কথা মাথায় ঢুকছে? এভাবে আপনি 10টা বছর আমার সাথ দেন, 10 বছরের মধ্যে দাদা হুজুরের নামে একটা শহর তৈরি হবে। আপনারা খুশি নয়? জ্ঞানের শহর হতে পারে। 10 বছর পর আপনার নাতিপুতারা ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, ল নিয়ে পড়তে যাবে, উকিল হবে, আরো বিভিন্ন মেডিকেল কলেজ পড়াশোনা করতে যাবে, যেটা আপনাদের জন্য কল্যাণ হবে না? ভেবে চিন্তে দেখুন। আগামী দিন পড়তে যাবেন, মেরে ফেলবেন, মেরে বলবে গলায় দড়ি দিয়েছে বলে ঝুলিয়ে দেবে। পড়বেন কোথায় বাচ্চারা? বড় বড় উচ্চশিক্ষিত না হলে আপনি কামিয়াবি হবেন কি করে? যেটা চেষ্টা করছে, একটু সাথ দেওয়া দরকার আছে না? না, আমি খুব দুঃখ নিয়ে বলছি ভাই, আপনারা সাথ দেন। অনেকে যায় 200-500 করে দিয়ে আসে, কিন্তু কোনো প্রমাণ নেই। আমি চাই আপনাদের কাছে একটা করে বই থাক, আপনার ওই বইটা আপনার ছেলে পুলে দেখবে যে আমার বাপ নলেজ সিটির সঙ্গে জড়িয়ে ছিল। কথা বুঝে আসছে? একটা তথ্য রাখেন। বা বা আল্লাহ চাইলে একটা দিন চেষ্টা তো করছে, আমি কামিয়াবি হতে পারি ইনশাআল্লাহ। সেদিন আপনার কোন উপকারে আব্বাস সিদ্দিকী কাজে লাগতে পারে। শুনছেন না শোনেননি? যদি আল্লাহ চায় এই দিক থেকে আমাকে, ওই দিক থেকে আমার ভাইকে যদি একদিন কামিয়াবি করে দেয়, তাহলে আপনার ফায়দা লাগতে, শুনছেন? সবচেয়ে বড় কথা, দান তো হাজার জায়গায় করেন, দাদা হুজুরের নলস্মৃতি করলে অসুবিধা আছে? তাহলে আশা রাখবো আপনারা যাবেন, গিয়ে নিয়ে যাবেন, মা বোনেদের থেকেও নিয়ে যাবেন। কথা বুঝে আসছে? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, হাত তুলে সাথ দেবেন তো? আলহামদুলিল্লাহ আপনাবান। এখন একটা আরেকটা ছোট্ট কথা, এই মাহফিলটা হয়, আমি আসি, এতে আপনারা খুশি হন না বেজার হন? দিল থেকে বলছেন, কয়েক বছর আসছি, এত কষ্ট পান না তো? তাহলে আমি একটা নাচ শরীফ পড়ছি, শুনবেন, আর এই সুযোগে কথা না বলে, নাচ করবো, কথা বলবেন, বিয়াদবি হবে, পকেটে হাত দেবেন, ছেলেরা যাবে, যার যা খুশি দান করবেন এই মাহফিলের জন্য। 100 টাকা দান করলে কি গরিব হবেন? 50 টাকা দান করলে গরিব হয়ে যাবেন? দেন 50, 100, 200, 50, 100, 200, কেউ 500 পারেন, দেন। ছেলেরা যাচ্ছে, দেন। দরুদ শরীফ লি যাবি তো? হ্যাঁ, আমাকে দিসনি বাবা, আমি চাই আমার পীরের নামে শহরটা হোক। আপনাদের উৎসাহিত করার জন্য বলছি ভাই, দান করে বলতে নাই, যাতে আপনারা বোঝেন। শোনেন, আপনাদের কাছে নিচ্ছি তা নয়। এটা কিসের দিচ্ছে? কেন এখানে দিচ্ছ? উঠুনি, উঠবে না কেউ? না না, এখানে নয়, ওই বাচ্চাদের দিয়ে পাঠাবে। শুনছেন ভাই, আমি আপনাদের কাছে বছরে কত চেয়েছি? 500। খারাপ নেবেন না, দান করে বলতে নাই। আপনারা শুধু দেবেন তা নয়, আপনাদের পীর দাদা হুজুর একা না, আমারও। হ্যাঁ, আমি একটা নিয়ত করেছি এবং দিচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন 10 বছর বাঁচিয়ে রাখে এবং দিবার তৌফিক দেয়। আমি তার নিয়ত করেছি পার বছরে 10 লাখ টাকা নলেজ দেবো। আপনি তো 500 দেবেন, আমি 10 লাখ নিয়ত করেছি আমার পীরের নামে দেবো। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে ও দিবার, বলুন, তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, দাদা হুজুরের দোয়াতেই আল্লাহ আমাকে বড় করেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, শুধু বাংলায় নয়, যেখানেই যাই এরকম ভিড় হয়, যেখানেই যাই। আল্লাহ শুকর করে বলছি, এটা কি দাদা হুজুরের দোয়া নয়? এটা হ্যাঁ কি না বলছো না? তোমরাও বাইরে বাইরে বিদেশে থাকো, ব্যবসা ট্যাবসার জন্য যাও, আমি তোমায় বলছি, দিলে দাদা হুজুরকে রাখো, মহব্বত করো। হুজুর তো আছেই, কথা বুঝে আসছে, হুজুরের আওলাদ দাদা হুজুর। দেখবে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে, বলো ইনশাআল্লাহ। দাদা হুজুরের নলেজ সিরিজ কথাটা মনে রাখবে মাথায়। শুনছো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় গেল ছেলেগুলো? বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দিয়েছেন তো? আসেন। এটা আবার কে কি দিল?
একজন বলছে উপরডাঙ্গার মসজিদে নামাজ পড়তে গেলে একটু বাচ্চারা চিল্লাচিল্লি করে, মানে বাচ্চারা মসজিদে যায় তাই তো, একটু চিল্লাচিল্লি করে। এর জন্য কিছু বয়স্ক মুরব্বীরা বাচ্চাদেরকে বলে এবার থেকে মসজিদে এলে মারবো। নাউজুবিল্লাহ, এ কি কথা? আস্তাগফিরুল্লাহ। যারা বলেছেন মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। মসজিদ আপনার ঘর নয়, আল্লাহর ঘর। ওখানে আপনি মারবেন তার মানে? হ্যাঁ, আম মানুষ যারা না থাকতে পারে, আম মানুষ, ভুল তো আম মানুষের হয়। তাই তো বললাম তওবা করে নেবেন মনে মনে যে আল্লাহ আমি জানতাম না, বলে ফেলেছি। শোনেন, মসজিদে যদি বাচ্চা ছেলে যাওয়া বন্ধ হয়, মনে রাখবেন পরের প্রজন্মে মসজিদ আর কাউকে পাবেন না, নামাজি আর হবে না। ইচ্ছা করে বাচ্চাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে যাবে। মসজিদে বাচ্চারা গিয়ে চিৎকার চেঁচামেচি হুড়োহুড়ি খেলাখেলি পিঠের উপর দিয়ে মাথার উপর দিয়ে ছুটবে। আল্লাহ বলছে গুনাহ নেই, আপনার কষ্ট হচ্ছে কেন? আল্লাহ তো বলছে বাচ্চাদের গুনাহ নেই, আপনার কষ্ট কেন? হ্যাঁ, আপনি তাকে আদর করে ভালোবেসে বুঝাতে পারেন। কখনো মসজিদে মিলাদ দিয়ে একটু মিষ্টি দিলেন, এই করছি খা মিষ্টি লে, মসজিদে যে ছুটবি নি বাবা, নামাজ পড়তে হয়, আমরা যা করি দেখে দেখে করবি বাবা। একবার বললেন, দুবার বললেন, তিনবার বললেন, 100 বার বললেন, বাচ্চা কোনো বুঝবে না, বুঝবে না। খবরদার। আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না কেন? এই কারণ আমরা যখন বাপেরা বড়, আমরা যখন ছোট ছিলাম, বাপেরা হাত ধরে নিয়ে যাই না মসজিদে, তাই মসজিদ এখন ফাঁকা। এসব ছেলেদের নিয়ে যাবেন মসজিদে, এরা পিসাব টিসাব পেলে সব বোঝে, মসজিদে করতে নাই সব বোঝে। এ বয়স হয়ে গেছে 7-8 বছর, সব বয়স 7-8 বছরের বাচ্চারা সব জানে। 5 বছর বয়স থেকে নিয়ে যেতে পারবেন, 5 বছর নিয়ে যাবেন, 5 বছর থেকে 5 বছর 10 বছর হয়ে গেল। একটা লোকের সঙ্গে তোমার সাথে আমার 5 দিন দেখা হলে মহব্বত হয়ে যাচ্ছে, তো মসজিদের সঙ্গে 5 বছর দেখা হবে 5 বার বাচ্চাদের, তো মহব্বত বাড়বে না? এমন একটা মসজিদের সঙ্গে প্রেম জন্মে যাবে দিলের সাথে। প্রেম করা যায় না বাবা, অটোমেটিক হয়। ওই ছেলেগুলো